একটি লোভনীয় চিকেন রেসিপি নিয়ে এসেছি, দই চিকেন কোরমা। হ্যাঁ বন্ধুরা, দই চিকেন কোরমা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন। তাই এখানে 500 গ্রাম চিকেন আছে, দেখুন একই রকম সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে এখানে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর 100 গ্রাম মতো টক দই দেবো। টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। আজ মেন উপকরণ হচ্ছে দই আর পেঁয়াজ, তেমন অন্য কোনো মশলা যাবে না, কিন্তু এইভাবে চিকেনটা করলে কিন্তু দারুণ লোভনীয় লাগে। আর এই চিকেনটা আপনার ফ্রাইড রাইস বলুন বা পরোটা লুচির সঙ্গে কিন্তু দারুণ যায়। আর যে কেউ কিন্তু খেতে খুব পছন্দ করবে, একটু ভিন্ন স্বাদের। আপনারা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তা দেখুন, এইভাবে গোলমরিচ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। দইটা 100 গ্রামের একটু বেশি আছে, দইটা একটু বেশি দিলে কোনো ক্ষতি নেই বন্ধুরা। আর মশলার জন্য কি নিয়েছি দেখুন, এখানে রসুন আছে, আমি 2টো বড় সাইজের রসুন নিয়েছি। আদাও বেশ পরিমাণ আছে একটা তেজপাতা, এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি পোড়া দেওয়া, 3টে কাঁচা লঙ্কা, 2টো এলাচ, গোলমরিচ, লবঙ্গ আছে, পেঁয়াজ কুচি 3টে বড় সাইজের পেঁয়াজ, আর দারচিনি, লবঙ্গ, এলাচ আছে কিছুটা। এইখানে রোস্টেড চীনাবাদাম, হ্যাঁ বন্ধুরা, রোস্টেড চীনাবাদাম। এর মধ্যে আদা দিয়ে দেবো, আদা দেখুন কতটা পরিমাণে দিয়েছি, 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা একটু জল দেবো, দিয়ে প্রথমে এইটা আলাদা পেস্ট করে নেব। আর দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, কিছুটা গোলাপের পাপড়ি আছে, ওটা দিয়েছি, দারুণ লাগে খেতে। তা এখানে বাদাম আর আদাটা আগে পেস্ট করে আলাদা করে নিচ্ছি। এবার এই জারের মধ্যেই কিছুটা পরিমাণ রসুন নেব, রসুন আর কিছুটা পরিমাণ পেঁয়াজ নেব। পেঁয়াজ নিয়ে রসুন আর পেঁয়াজ নিয়ে এটা পেস্ট করে নেব। দুটো পেস্ট কিন্তু আলাদা আলাদা থাকবে। আর এই দই চিকেন কোরমাতে পেঁয়াজটা রসুনটা বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু মশলাটা যাবে না। তো পেস্টটা হয়ে গেছে। এখানে আমি 2টো অয়েল ইউজ করব। প্রথমে রিফাইন অয়েল দিয়ে দেব, একবারে অয়েলটা দিয়ে দেবো বন্ধুরা, একটু বেশি পরিমাণ করে। আর এর মধ্যে কিছুটা পরিমাণ মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেলটা কিছুটা পরিমাণ দেব, 2 চামচ মতো সর্ষের তেল দেব। একবারে অয়েলটা দিয়ে দেব। আর এই চিকেনটা এত লোভনীয় হয়, আপনারা খেলেই বুঝতে পারবেন। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এই ফোড়নগুলো দিয়ে দেবো। দেখুন 2টো শুকনো লঙ্কা, গোলাপের পাপড়ি আছে, 2টো লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে, গোলমরিচ আছে, সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ফ্রাই করতে হবে। আর যে শুকনো লঙ্কা দুটি দেখুন, এই দুটো আমি তুলে নেব, এটা তুলে রেখে দেবো। যখন চিকেনটা আমার হয়ে যাবে তখন কিন্তু এটা দেব গার্নিশিংয়ের জন্য। আর এই চিকেন লঙ্কা দুটো এত মুখে থাকবে বন্ধুরা লাস্ট অবধি। আপনারা যখন এই চিকেনটা খাবেন, এই লঙ্কা কামড়ে খেলে দারুণ লাগে খেতে। এর মধ্যে শুধু নুনটা দিয়েছি। আর এইগুলো ভালোভাবে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে, করে দিয়ে আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে প্রায়। তা এর মধ্যে কিছু পেঁয়াজ আমি তুলে নেব, পুরোটা নেব না, সামান্য একদম সামান্য পরিমাণ কিছুটা পেঁয়াজ তুলে নেব, তুলে রেখে দেবো। ভাজা ভাজা খুব বেশি লাল করবো না, মিডিয়াম লাল করব। এইভাবে ভেতর থেকে যে পেঁয়াজগুলি একটু বেশি লাল লাল হয়ে গেছে সেগুলো তুলে নেব।
এবার এই পেস্টটা দিয়ে দেবো, যে আদা আর বাদাম, রোস্টেড বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেবো। বাকি যে মশলাটা আছে, পেঁয়াজ রসুন আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, 3টে বড় বড় কাঁচা লঙ্কা দিয়েছি। চিকেনটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খুব লোভনীয় একটি রেসিপি। বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই টেস্টি লাগবে। তো এইটা মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষতে হবে। পুরো মশলাটা হয়ে গেছে। এবার এখানে দেখুন তেল ছেড়ে দিয়েছে, কিন্তু মশলাটা থেকে গ্রেভি হবে আর তেল মশলা বেরোবে, দারুণ লাগবে খেতে। একটু নুনটা দিয়ে দেবো, আগে দিয়েছিলাম একটু, এবার চিকেনটাই যেহেতু নুন দেওয়া নেই সেই জন্য একবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আর একটা কথা, আজকে এই চিকেনটাই কিন্তু কোনো হলুদ যাবে না, কিন্তু কালারটা দেখবেন দারুণ কালার হয়। আর এখানে কিছুটা পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এইভাবে ভালোভাবে মশলাটা কষতে হবে। কষে নেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা 1 চামচ দিয়েছি বন্ধুরা। যেহেতু চিকেন কোরমা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি, আমি যে খুব মিষ্টি করেছি সেটা নয়, চিকেন আবার খুব মিষ্টি হলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল মানে ঝালও হবে আবার মিষ্টি হবে, খুব ভালো লাগে খেতে। যেমন রাগী মেয়েরা অল্পতেই রেগে যায় আর তারপরে আবার জল হয়ে যায়, তেমনই চিকেনটা যখন খাবেন তখন প্রথমে ঝাল লাগবে, তারপরে কিন্তু মিষ্টি মিষ্টি। দেখুন আস্তে আস্তে চিকেন মশলার কালারটা কিন্তু অন্যরকম হয়ে আসছে আর খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার দই আর গোলমরিচ দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এবার কিন্তু সেটা তৈরি করব। এবার এটা দিয়ে দেবো কড়াইতে। দেখুন খুব সুন্দরভাবে মানে চিকেনের ভেতরে যে চিকেনটা একদম সফট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে বন্ধুরা, আর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পুরো মশলাটা কিন্তু চিকেনের মধ্যে যায়। দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কিন্তু হাই ফ্লেমেই থাকবে 5 মিনিট মতো। আমি কুক করার পর দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। এই চিকেনটা খেতে দারুণ লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অয়েল উইথ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর এই দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর গোলাপের পাপড়ি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু এই গ্রেভিতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর বিশেষ করে লবঙ্গ আর এলাচগুলো যখন মুখে পড়ে মানে খাওয়ার সময় দারুণ টেস্টি লাগে। দেখুন চিকেনটা একদম কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু হলুদ গুঁড়ো ইউজ করিনি আজ, বা কোনো রকম ধনে বা জিরে গুঁড়ো ইউজ করিনি। আর এখানে বেশি কিন্তু জল দেবো না, ম্যারিনেট করার যে পাত্রটা ছিল দই মাখানো রয়েছে, চিকেনটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে সামান্য পরিমাণ একটু জল দেবো, এটা ধুয়ে। হ্যাঁ বন্ধুরা, এই জলটাই দেবো। আর কালারটা জাস্ট দেখুন খুব সুন্দর এসছে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে এটা কিন্তু খুব হাই ফ্লেমে কিন্তু কুক করতে হবে চিকেনটা।
ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে কুক করবো। পুরো হাই ফ্লেমে 5 মিনিট থাকবে। কুক হওয়ার পর দেখুন একদম জলটা একটু মানে ঢাকা দিলে তো জলটা বেরোয়, এটা থাকবে না, একদম গ্রেভি আর মশলা থাকবে, মশলা গ্রেভি করে মশলা। এখানে এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এখানে এই মশলাটা হচ্ছে বিরিয়ানির মশলা বন্ধুরা। আমি এটা বাড়িতে আমার তৈরি করা আছে। এর মধ্যে আছে জয়িত্রী, জয়ফল, সাজিরে, সামরিচ আর এলাচ আছে, সেটাই গুঁড়ো করে রাখা আছে, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ, ভেজে রাখা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে আর এখানে একটা উপকরণ অ্যাড করবো, এর সঙ্গে একটু ঘি দেবো। হ্যাঁ বন্ধুরা, ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঘিটা অ্যাড করবো। ঘি দিলে এই চিকেনের টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে। গাওয়া ঘি আমি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দেবো বন্ধুরা, ঢেলে দিলাম। তা এবার চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করা দেখুন, একদম তেল আর মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করবো। তা বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক নোটিফিকেশন অন করে রাখবেন, পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।